এখন ওয়েদারটা অনেক সুন্দর। কোন জায়গায় আইছি? কোন জায়গায় আইছি? ওই দাও, সূর্যটা সুন্দর লাগতেছে। কি দিব? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তো আজকে আপনাদের ভাবির ভিডিওতে সালাম দিতে আসলাম। আমরা এই বিকাল টাইমে আসলাম ঘোরার উদ্দেশ্য যে আমরা যে একটুখানি উন্নয়নের সওয়াব পাইলাম। কারণ এই যে আমাদের বাড়ি গাড়া যে নদীতে যে ভাঙতে হয়, দেখা সুন্দর করে নদীতে যেভাবে ভাঙতো। কোন পর্যন্ত দিব? এই যে এই পাশ পর্যন্ত না এই পাশ পর্যন্ত পুরো এই যে এখান একবার বড় একটা এটা ঢালাই করব। ওটাই তো গেলাম গো। এইটার এই পাশ পর্যন্ত থাকবে না এই পাশ পর্যন্ত, মনে তো এই পাশ পর্যন্ত না না বড় এন্দা কিছু অংশ বড়া মারি হালাই যে যে ওই যে ওই মারি হালাই আছে। সুন্দর হইব কিন্তু এই দিক দিয়ে তাইলে যদি বাড়িটা একবারে ওই বরাবর করব না, সোজা করব ওটা সাথে। ঠিক আছে, এখান থেকে এটা কিছু কাটটা ঢালাই করব। ঠিক আছে, যাক ওই দর্শকের উদ্দেশ্য বলতে চাইতেছি যে আমরা মানে পিছনে আমরা অনেক ভয়ে আছিলাম, এই নদীর ভয়ে অনেক আতঙ্কের দিন কাটাইতাম যে মানে কি না কি হয়, নদীতে ভাঙবো। কারণ আমাদের এলাকায় কোনো মানুষ টিনের ঘর ছাড়া বিল্ডিং দেয় না, বিল্ডিংয়ের ঘর দেয় শব্দ তেমন কথা বোঝা যায় না। সেতু দিয়া যায়, নদীর পাড়ে এসেছি আমরা। এখন ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। কোন জায়গায় আইছি? কোন জায়গায় আইছি? কোন জায়গায় আইছি? ওই দাও, সূর্যটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওই যে ব্রিজ দেখছো, পদ্মা ব্রিজ দেখছো? ওই দাও ব্রিজ চিন্না ফলাইছে। আমি কই ওই যে দিক দেন আমরা ঢাকা যাই। কই হ্যাঁ আমি তো চিনছি। তুই চিনছনি? হ্যাঁ চিনছি। কোন ঢাকা যাই? যে দিক দেন আমরা ঢাকা যাই। ইয়া দেখছো কত সুন্দর? ইস ইস, ওরা ধরবো, এটা সূর্যটা আছে। ওটা ধরবা? ডাক দাও ওটা ধরতে হবে। ডাক দাও তো, ওটা ডাক দাও। সুন্দর দেখা যাচ্ছে তো সূর্যটা। হুম, অন্ধকার ওই পাশে। আসো, আয় আয়, এই চল পড়ছে। ডাক দাও। ওই পাশে তো আবার নদী আছে না? হ্যাঁ, ওই পাশে আছে না নদী? আছে। তানো কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি। নদীতে যেভাবে ভাঙতো। কোন পর্যন্ত দিব? এই যে এই পাশ পর্যন্ত না এই পাশ পর্যন্ত পুরো এই যে এখান একবার বড় একটা এটা ঢালাই করব। ওটাই তো গেলাম গো। এইটার এই পাশ পর্যন্ত থাকবে না এই পাশ পর্যন্ত, মনে তো এই পাশ পর্যন্ত না না বড় এন্দা কিছু অংশ বড়া মারি হালাই যে যে ওই যে ওই মারি হালাই আছে। সুন্দর হইব কিন্তু এই দিক দিয়ে তাইলে যদি বাড়িটা একবারে ওই বরাবর করব না, সোজা করব ওটা সাথে। ঠিক আছে, এখান থেকে এটা কিছু কাটটা ঢালাই করব। ঠিক আছে, যাক ওই দর্শকের উদ্দেশ্য বলতে চাইতেছি যে আমরা মানে পিছনে আমরা অনেক ভয়ে আছিলাম, এই নদীর ভয়ে অনেক আতঙ্কের দিন কাটাইতাম যে মানে কি না কি হয়, নদীতে ভাঙবো। কারণ আমাদের এলাকায় কোনো মানুষ টিনের ঘর ছাড়া বিল্ডিং দেয় না, বিল্ডিংয়ের ঘর দেয় শব্দ তেমন কথা বোঝা যায় না। যাক, আপনাদের উদ্দেশ্য এই কথাটা বলার কারণ হলো আমরা মানে এই আমাদের দেশে টিনের ঘর ছাড়া মানে বিল্ডিং দিতে অনেক মানুষ ভয় পাইতো। কারণ একটা বিল্ডিং দিতে অনেক টাকা খরচ হয়। তখন এই নদীর ভয়ে যে কবে না কবে ভাঙা জায়গা, 1 বছর পর পরই অতিরিক্ত পানি হয়, স্রোত হয় এই জায়গায়। তাই আমাদের এখন একটা মানে একটা আশ্বাস করা যায় যে ভবিষ্যতে
আমাদের জন্য একটা ভালো একটা হলো যে বেড়িবাঁধ দেওয়া হলে, কারণ আমার পেছন সাইডে সামনে আমার বাড়ির সামনে হলো এই পদ্মা সেতু, আর আছে কিছু অংশ আছে বেড়িবাঁধ দেওয়া, আর কিছু অংশ এদিক থেকে পুরোটা বাইন্দা হালাইলে আমাদের জন্য অনেক সুবিধা, আমাদের জন্য অনেক অনেক উপকার। আমাদের দেশের মানুষের অনেক জায়গা জমি নদীতে বিলীন হয়ে গেছে গা, ওখানে আপাতত যদি বেড়িবাঁধ হয়, বেড়িবাঁধের উপলক্ষে আমরা একটা মোটামুটি একটা নিশ্চিত থাকতে পারুম। আবার ঘর বাড়িও হয়তো মানুষ মনের মতো মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম গা, আবার মানুষের মনের মতো ঘর বাড়ি সাজাতে পারবো, ঘর বাড়ি করে থাকতে পারবো। এখানে এই যে আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গায় 2টা বিল্ডিং ছিল, এনে বিল্ডিং ছিল, হ্যাঁ এনে বিল্ডিং ছিল, বিল্ডিংটা একদম নিয়ে গেছে গা, এই জায়গায় বিল্ডিং ছিল। তো এই কারণে বললাম আপনাদের আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের এই বেড়িবাঁধ হলে অবশ্যই দেখতে যাবেন, ঘুরতে যাবেন। আর পদ্মা সেতু তো যারা আসেন, আমাদের পদ্মা সেতুর পূর্ব সাইডেই আমাদের বাড়িটা। আর বিশেষ করে এই যে একটু দেখাও এই দিক দিয়া, এই যে পল্টন আনছে, এই যে দেখেন ফালাইতেছে আজকে কয়েকদিন ধরে, মানে মাটি এই ফালাইতেছে বস্তা করে, হয়তো সকালে দেখাইলে হয়তো দেখান যাবো অনেক মানুষ কাজ ওই যে অনেক ফলাইছে তো, ওই লোকের পর্যন্ত হয় মনে না, ফালাই দিচ্ছে অনেক, মানে ও দূরে থেকে আনছে, এক ধাপ করে হালাইছে, এখানে আরো 2-3 ধাপ মানে হালাইতে পারে। এটা তো বেশ কতদিন, এই যে ভাইয়া এদিকে চাপতে পারি 4-5 বছর হয়ে গেছে, 4-5 বছর এটা হলো থাকবে বাবা। হ্যাঁ দেখ আমাদের ওই চরেও জানি না, হয়তো এই পার বাঁধলে হয়তো ওই পার কি হয় না হয়, ওই পার হয়তো ভাঙতেও পারে, আর আলাদা রাখলে তো কথাই না, অনেক মানুষের বাড়ি ঘর আছে। কি বাবা ওই যে সূর্য, ওই যে ডাক দাও, ছেলে সজুরা দেখে অনেক খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ ও মনে হয় কি অন্ধকার হয়ে যেতেছে। মারো বাবারে মারো। এই আমাদের বাড়িতে যারা যে হয়তো অনেকেই জানেন আসে, অনেকের সম্বন্ধে অনেক সময় অনেক কিছু বলি, তো ভালো মন্দ, কিন্তু আজকে ধরেন একটা যাই হোক আমাদের বাবির বান্ধবী, আবার এমনি আত্মীয়, এরা জনগণ একসাথে লেখাপড়া করছে, তাই তার একটা চ্যানেল খুলছে, চ্যানেলের নাম হলো কি প্রিয়া ব্লগ। তাই প্রিয়া ব্লগ হয়তো যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের ভিডিও দেখেন প্রতিদিন, আমাদের প্রতিনিয়ত আমাদের ফ্যামিলির ভিডিও দেখেন, তারা অবশ্যই তাদের অনুরোধ রইল তার চ্যানেলটা একবার ঘুরে আসবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের অনুরোধ রইল। আর সবারই জন্য সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, আর প্রিয়ার জন্য দোয়া করবেন, আর প্রিয়া ব্লগের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। সবাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, ও হচ্ছে গতকালকে আসছিল, আমার মা আসছিল, ভাই আসছিল, ভাইয়ের বউ আসছিল, তো তারা চলে গেছে, পরে হচ্ছে ওরে রাইখা দিছি। ও গতকালকে ছিল, আজকের দিনও ছিল, সকালে চলে যেতে চাইছে, পরে রাইখা দিছি। তো এখনও চলে যাওয়ার জন্য মানে অনেক করতেছে, জানি না আদৌ থাকে কি না। তবে যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা ওর ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ ও হচ্ছে আর শুধু আমার ফ্রেন্ডই না, আত্মীয়, তাছাড়া অনেক বছর একসাথে লেখাপড়া করছি। যদিও মাঝখানে মানে বড় হলে তো সবার জীবন অন্যরকম হয়ে যায়, বিয়ে শাদী হলে, তো ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, জীবনটা অন্যরকম। তো ও চ্যানেল খুলছে, সেই ইস্যু হচ্ছে আমার কাছে আসা, আর আমার বাড়িতে বেড়ানোর জন্য আসছে, তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। আর এই যে ওর একটা মেয়ে আছে দেখেন, তো সবাই ওর ভিডিওটা দেখবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে ওর ভিডিও দেখলে। হাত ব্যথা হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল বাবা। ওই যে বাবা, তুমি সালাম দাও, বলো কিছু, বলো কিছু কইবে না, তাকাও। ওই যে চলা হইতাছে, শব্দ পাইছে, গাড়ির শব্দ আর শব্দ পেলে আর মাথা ঠিক থাকে না। আচ্ছা তো লো আমরা জায়গা সন্ধ্যা হইতেছে, আজান দিয়ে দিব কিছু মধ্যে, 33 হয়ে যাচ্ছে গা, টাকা দেবো না, লো বাড়িতে চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, চলো। এইবার বর্ষার আগে ইয়া করলে তো বর্ষার আগেই করা উচিত। এটি কি চিনা? ছোটবেলায় খাও। তো খাইতাম না। খাওয়ার উপযোগী না মানে? না। চলেন চলেন, আসলেন এই দেরি করে। ওই লম্বা লম্বা যেটি থাকে ইয়ের লগে বালির লগে মিশা থাকে, হ্যাঁ, ওডি খাইতে মজা লাগে বেশি। একটা আছে অনেক মিষ্টি, ওইটাই বালুর সাথে লাগে থাকে। এটা আর একটু মোটা ওটা আবারও বেশি, বালুর সাথে তো বেশি মিষ্টি লাগে। হ্যাঁ, লম্বায়া। এগুলো কি? এগুলো বাদাম? বাদাম গাছ, বাদাম নাই। বাদাম গাছ দেখছিলাম এর আগে একবার। আমার শ্বশুর বাড়িতে অবশ্য বাদাম গাছ লাগায়। কিন্তু বাদাম ছিঁড়তে অনেক শক্তি লাগে। এই যে ছোট ছোট আমি বাদাম আছে না? ছিঁড়ছিলাম ঢাকা বাড়িতে যখন প্রথম নতুন নতুন আসি। চালু আছে। এই যে সব বাদাম। জায়গা জায়গায় যাইব গাছের পিছনে পড়ে গেলাম।